নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত 2.1 অনুশীলনী 10 থেকে 14 নং প্রশ্নের সমাধান নিয়ে। 10 নং প্রশ্নে কি বলছে দেখো, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। সমাধান। প্রথম ক্ষেত্রে দেওয়া আছে সময় এন সমান দেখো কত, 6 বছর। ধরি মূলধন পি ইজিক্যাল টু 100 টাকা, তাহলে মুনাফা মূলধন এ ইজিক্যাল টু 100 গুণন 2, যেহেতু দ্বিগুণ হবে তাহলে 200 টাকা। তাহলে মুনাফা আই সমান এ মাইনাস পি, 200 বিয়োগ 100, তাহলে 100 টাকা। তাহলে মুনাফার হার কত আমরা জানি, পি এ আর এন ইজিক্যাল টু আই, তাহলে বা আর ইজিক্যাল টু আই বাই পি এন। আই সমান 100, পি সমান নিচে পি সমান 100 আর গুণন এন সমান 6। আমরা যেহেতু শতকরা হার বের করব সেজন্য একে 100/100 দিয়ে গুণ করবো। উপরে 100কে কাটবো কিন্তু নিচের 100কে কাটবো না। দেখো এই 100 আর এই 100 কেটে গেল, আর 2 দিয়ে 6কে কাটলে 3 আর 100কে কাটলে 50। তাহলে 50/3 গুণন 1/100। তাহলে এই 1/100 মানে পার্সেন্টেজ, তাহলে 50/3% মানে 16.2/3%। দ্বিতীয় ক্ষেত্রে সময় এন ইজিক্যাল টু 4 বছর, মুনাফার হার আর ইজিক্যাল 16.2/3 মানে 50/3%। তাহলে 50/3 গুণন 100। এই পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য আমরা নিচে 100 দ্বারা গুণ করে দিলাম। এই শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, তাহলে 1/6। তাহলে মুনাফা মূলধন এ ইজিক্যাল টু 2050 টাকা। আমরা জানি পি যোগ আই ইজিক্যাল টু এ, মানে হচ্ছে 2000, এ সমান কত 2050। এখানে পি আর আই ইজিক্যাল টু পি আর এন, পি কমন নিলে 1 প্লাস আর এন সমান 2050। তাহলে পি ইজিক্যাল টু 2050 ডিভাইডেড বাই 1 প্লাস আর এন। এখন মানগুলো বসাই, 2050 থাকলে এখানে 1 থাকলো প্লাস আর মানে 1/6 গুণ এন সমান কত 4 বছর। এখানে কাটাকাটি করলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6। তাহলে 2050 ডিভাইড বাই 1 যোগ 2/3, মানে 3 লসাগু নিলে দেখো 3 অক্ষে 3 যোগ 2/3, 3 আর 2 কত হয় 5, উল্টায় দিলে কি হয় 2050 গুণন 3/5। এই 5 দিয়ে 2050কে কাটলে 410, 410কে 3 দিয়ে গুণ করলে 1230, উত্তর 1230 টাকা। প্রশ্ন নং 11, শতকরা বার্ষিক 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরে মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসে মুনাফা তত হবে। তো প্রথম ক্ষেত্রে মুনাফার হার আর ইজিক্যাল টু 6%, তাহলে 6/100, আসল পি ইজিক্যাল টু 500 টাকা, সময় এন ইজিক্যাল টু 4 বছর, মুনাফা আই ইজিক্যাল টু 1। আমরা জানি কি আই ইজিক্যাল টু পি আর এন, তাহলে 500 গুণন 6/100 গুণন 4। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 5 6 30, 30কে 4 দিকে গুণ করলে 120 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আর ইজিক্যাল টু 5% মানে 5/100 ও মুনাফা আই ইজিক্যাল টু 120 টাকা, সময় এন ইজিক্যাল টু 2 বছর 6 মাস। তাহলে 2 যোগ 6/12, 12 দিয়ে ভাগ করলে বছর, আমরা 6 মাসকে বছর আনলাম। তাহলে 6 আর 12 কাটলে কত হয় 2, তাহলে 2 যোগ 1/2, 2 লসাগু নিলে 2 দুগুণ 4 যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে 5/2। আসল পি ইজিক্যাল টু হোয়াট, আমরা জানি পি আর এন ইজিক্যাল টু আই, তাহলে পি ইজিক্যাল টু আই বাই আর এন। আই সমান 120, আর সমান 5/100, এন সমান 5/2। দেখো এই 5 দিয়ে 100 কাটলে 5 কুড়ি সহ, আর 5 দিয়ে কুড়ি কাটলে 4, তাহলে উপরে কি থাকলো 120 আর নিচে থাকলো কি 1/4 দুগুণ 8। এটা উল্টাই দিলাম, তাহলে 120 গুণন 8 গুণ করলে আসে 8 শূন্য 0 8 দুগুণ 16, 8 একে 8 একে 9, এই 960 টাকা। প্রশ্ন 12, বার্ষিক মুনাফা 8% থেকে 10% হওয়ায় তৃষা মার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? মুনাফা বাড়ে, তাহলে 10 বিয়োগ 8% 2%, তাই মুনাফা 2 টাকা বাড়লে 4 বছরে মূলধন হয় 100 টাকা। 1 টাকা বাড়লে 1 বছরে মূলধন হয় 100 ডিভাইড বাই 2 গুণন 4, আর 128 টাকা বাড়লে কত হয় 100 গুণন 128 ডিভাইডেড বাই 2 গুণন 4। 2 দিয়ে 128 কাটলে 6 দুগুণ 12, আর 8 4 দুগুণ 8, 4 দিয়ে 64 কাটলে 4 ষোলো 64, 16 আর 100 গুণ করলে 1600 টাকা, উত্তর 1600 টাকা। 13 নম্বর, যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে
1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। সমাধান। তাহলে আসল যোগ 5 বছরের মুনাফা 1830 টাকা, আর আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা। দুটি বিয়োগ করে দিলে আসল আসল কেটে গেল। তাহলে 5-এর ভিতর 3 বাদ দিলে 2, 2 বছরের মুনাফা থাকে, বিয়োগ করলে কত হয়? 252 টাকা। তাহলে 1 বছরের মুনাফা 252/2, আর 5 বছরের মুনাফা 252 গুণন 5/2। 2 দিয়ে 252 কাটলে 126, 126কে 5 দিয়ে গুণ করলে 630 টাকা। তাহলে আসল পি ইজিক্যাল টু 1830 বিয়োগ 630 সমান 1200 টাকা। তাই মুনাফা আই ইজিক্যাল টু 630 সময় এন ইজিক্যাল টু 5 বছর, মুনাফার হার আর ইজিক্যাল টু হোয়াট? আমরা জানি পি আর এন সমান আই, আর ইজিক্যাল টু আই বাই পি এন। তাহলে আই সমান 630 ডিভাইডেড বাই 1200, এন সমান কত? গুণন 5। আমরা 630 ডিভাইডেড বাই 1200 গুণন 5 গুণন 100/100। আমরা পার্সেন্টেজ আনার জন্য 100/100 দিয়ে গুণ করলাম। উপরের 100কে কাটবো না, কিন্তু নিচের 100কে কাটবো না। দেখো এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল। 5 দিয়ে 630কে কাটলে 5 অক্ষে 5 বাঁচলো 1, 13, 5 দুগুণ 10 বাঁচলো 3, 5 ছক 30, 126। এখন 6 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 6 একে 6। আমার থাকলো কি? 21/2 গুণন 1/100। তাই 21/2 মানে 10.50, আর 1/100 মানে পার্সেন্টেজ। তাহলে আসল 1200 টাকা ও মুনাফার হার 10.50%। এরপর 14 নম্বর অঙ্কে আসছে যে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত মুনাফা পাওয়া যাবে? প্রথম ক্ষেত্রে মূলধন P1 সমান 3000 টাকা, মুনাফার হার আর ইজিক্যাল টু 10% মানে 10/100, আর সময় এন ইজিক্যাল টু 1 বছর। মূলধন I1 ইজিক্যাল টু হোয়াট? তা আমরা জানি I1 ইজিক্যাল টু P1 R1 N1। তাহলে 3000 গুণন 10/100 গুণন 1, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, 30 10কে 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মূলধন পিটি ইজিক্যাল টু 2000, P2 ইজিক্যাল টু 2000 টাকা, মুনাফার হার আর ইজিক্যাল টু 8% মানে 8/100, সময় N2 ইজিক্যাল টু 1 বছর, মুনাফা আই ইজিক্যাল টু হোয়াট? আমরা জানি I2 ইজিক্যাল টু P2 R2 N2। তাহলে 2000 গুণন 8/100 গুণন 1, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, 8 দুগুণ 16, 160 টাকা। তাহলে মোট মূলধন P ইজিক্যাল টু 3000 যোগ 2000 5000 টাকা। মোট মুনাফা আই ইজিক্যাল টু 300 যোগ 160 460 টাকা। সময় এন ইজিক্যাল টু 1 বছর। তাহলে মুনাফার হার আর ইজিক্যাল টু হোয়াট? আমরা জানি পি আর এন ইজিক্যাল টু আই, তাহলে আর ইজিক্যাল টু আই বাই পি এন। তাহলে আই মানে 460 ডিভাইডেড বাই পি মানে 5000 গুণন এন মানে 1। 460 বাই 5000 গুণন 1 গুণন 100/100। আমরা 100/100 দিয়ে গুণ করলাম, উপরের 100কে কাটবো কিন্তু নিচের 100কে কাটবো না, এভাবে পার্সেন্টেজ নিয়ে আসবো। তাহলে আমরা আসে দেখো এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, এই 0 আর এই 0 কেটে গেল। আচ্ছা, তাহলে থাকলো 46/5 গুণন 1/100। এই 1/100 মানে পার্সেন্টেজ, আর 46কে 5 দিয়ে ভাগ করলে 9 পূর্ণ 1/5 সমান 9.2%। এই ছিল আজকের মতো ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।